আসসালামু আলাইকুম দর্শক, তোরাস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি লাউ রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি। এখানে আমি আগে পেঁয়াজ এবং কাঁচামরিচ বেটে নিয়েছি। পেঁয়াজটা এবং কাঁচামরিচটা আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এই ক্ষেত্রে লাউয়ের তরকারিটা ফ্লেভারটা সুন্দর আসে এবং খেতেও হয় একদম পারফেক্ট। এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিচ্ছি মশলাটা কষায় নেওয়ার জন্য। অ্যাড করেছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমি মাছের মাথা দিয়ে এই লাউ তরকারিটি রান্না করব। কাতলা মাছের মাথা এবং 2টা আমি পেটের অংশ নিয়েছি। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে কষায় নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ উপকরণটি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। সুন্দর করে মাছটি কষায় নিতে হবে। এই পর্যায়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে এবং মাছটি একটু সময় নিয়ে কষায় নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মাছটি সুন্দর করে কুক হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি চামচের সাহায্যে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছটি সুন্দর করে কষানো হয়। মাছটি প্রায় আমার কুক হয়ে গিয়েছে এবং কালারটিও সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি একটা পাত্রে মাছগুলো উঠায় নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মাছটি অলমোস্ট কুক হয়ে এসেছে এবং আমি একটা পাত্রে মাছটি উঠাই নিচ্ছি এবং এই কড়াইতেই আমি লাউয়ের তরকারিটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন লাউগুলো এখানে আমি ঢেলে দিচ্ছি। এখানে তরকারিটা কষাই নিব। নতুন করে আমি কোনো পাত্র অ্যাড করছি না। যেহেতু এখানে আমি সব মশলা উপকরণ দিয়ে রেখেছি, এ পর্যায়ে আমি কোনো মশলা অ্যাড করছি না। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি চামচের সাহায্যে। আপনারা এটা একটু সময় নিয়ে মিক্সড করে নেবেন। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার আগে চ্যানেলটি ডিলিট হয়ে গিয়েছে তোরা মিনি কিচেন। অবশ্যই আপনারা আগের মতো আমাকে এভাবে সাপোর্ট করবেন। আমি নতুন চ্যানেল খুলেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিতে হবে চামচের সাহায্যে। এখানে আমি নতুন করে কোনো মশলা অ্যাড করব না, যেহেতু আমি মাছের ভেতরে সব মশলা অ্যাড করেছি। সে পর্যায়ে আমার এখানে কোনো মশলা অ্যাড করতে হচ্ছে না। সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করার পর ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছে। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো রকম পানি অ্যাড করিনি। লাউয়ের মধ্যে যে পানিটা ছিল সেটা দিয়ে আমার রান্নাটি অলমোস্ট হয়ে গিয়েছে। এখানে আমি স্বাদের জন্য কিছু ধনিয়া পাতা অ্যাড করছি যাতে লাউয়ের তরকারির ফ্লেভারটা সুন্দর হয় এবং খেতে হয় একদম সুস্বাদু। আপনারা অবশ্যই লাস্ট পর্যায়ে এখানে ধনেপাতাটি অ্যাড করবেন এবং উঠানো রাখা মাছগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আমি বরাবরই চেষ্টা করি খুব সহজ সরলভাবে আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করার জন্য। খুব অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে টেস্টি রান্না কীভাবে হয় আমার চ্যানেলে আপনারা খুব সহজেই এটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কত পারফেক্ট হয়েছে। কালারটি বলে দিচ্ছে কত চমৎকার হয়েছে এবং ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসব 10 মিনিট পর। আমি ফিরে এসেছি 10 মিনিট পর। সম্পূর্ণ রান্নাটি আমার পারফেক্ট হয়েছে এবং সব কিছু সুন্দরভাবে কুক হয়েছে। এই পর্যায়ে আমি চামচের সাহায্যে সম্পূর্ণ উপকরণটি নেড়ে দিচ্ছি। আমার রান্নাটি অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত পারফেক্ট হয়েছে লাউ তরকারিটি এবং খেতেও হয়েছে দুর্দান্ত। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।